জানতে চান কোথায় এলাম, গঙ্গাসাগর মেলায় না কোন তীর্থস্থানে? তবে শেষ অবধি দেখতে থাকুন। আজ 12 অগস্ট 1924, আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার। পুণ্যার্থীরা শিবের মাথায় জল ঢালবে। বাবার মাথায় জল ঢালবে? কোথায় যাবে জল ঢালতে? সাগরপাড়া। কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? ভোর হয়ে যাবে। যাচ্ছে বাবার মাথায় তাদের জন্য। খুব ভালো। আমরা চলে এসেছি বহরমপুরে। এখানে মানুষের ঢল নেমে এসছে, আর শ্রাবণ মাসের শেষ সোমবার আগামীকাল, তাই আজকে সবাই স্নান করে নতুন বস্ত্র কিনে এবং নতুন জারি কিনে জল ভরে তাদের বাঁকে সমস্ত ফুল দিয়ে সুসজ্জিত করবেন এবং সমস্ত সামগ্রী কিনে তারা আজকে সারা রাত হেঁটে কাল সকালে ভোরবেলায় শিবের মাথায় জল দেবেন। এটা শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসে ভক্তরা বাবা ভোলেনাথের মাথায় জল ঢালেন। এই গোটা পবিত্র মাসে তারা ভগবান শিব ও দেবী পার্বতীর আরাধনা করে, তাদের আন্তরিকভাবে পূজা করেন। আগামী সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার, আগামীকাল হচ্ছে ভোলানাথ তার শিব বাবার মাথায় ঠান্ডা পবিত্র গঙ্গা জল ঢালার শ্রাবণ মাসের শেষ সোমবার, এবং ভক্তরা দলে দলে বাসে করে ট্রাকে করে এসে এই পবিত্র নদীর জলে স্নান করে সিক্ত হয়ে তারা পবিত্র হয়ে নতুন জামা কাপড় নতুন শাড়ি পরে তারা যাত্রা করছে, পায়ে হেঁটে যাচ্ছে তাদের বাবার কাছে তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করার কারণে, এবং বাবার মাথায় জল দিয়ে বাবাকে ঠান্ডা করবে, দুষ্ট করবে এবং তাদের মনোকামনা মনোবাঞ্ছা পূর্ণ হবে। দূর দূরান্তর থেকে গ্রামবাসীরা বাসে করে ট্রাকে করে এই ব্রিজের উপর বহরমপুর এই ব্রিজের উপর নেমে তারা এই নিচ দিয়ে নেমে গঙ্গাতে স্নান করছেন। কেউ কেউ আবার বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে পায়ে হেঁটে গঙ্গা বক্ষে আসছেন। যারা বাবার মাথায় জল ঢালতে চলেছেন তারা তো ডেফিনেটলি পুণ্যার্থী, কিন্তু যারা এই রোড সাইডে দাঁড়িয়ে এই পুণ্য যাত্রীদের যারা পানীয় জল দিচ্ছেন, খাবার দিচ্ছেন, তারা তো একদম ভগবান স্বরূপ, তারাও পুণ্যার্থী। এইখানে কিছুজন ভাগীরথীর পবিত্র জলে স্নান করে সিক্ত হয়ে নতুন জামা কাপড় পরে বাঁকে করে কাঁধে জল নিয়ে যাচ্ছেন, কেউ বা আসছেন ভাগীরথীতে ডুব দিয়ে সিক্ত হতে। রাস্তার দুধারে মেলা বসে গেছে, হরেক রকম জিনিস বিক্রি হচ্ছে, আর বেশিরভাগ রঙে গেরুয়া। কেউ গেরুয়া জামা পরছে, কারোর জল ঢালার জারিকেনগুলো বা ঘটিগুলো প্লাস্টিকের গেরুয়া রঙের, গেরুয়া বসন, সবই গেরুয়া। বন্ধুরা, ভেবে দেখেছো কখনো যে কেন শ্রাবণ মাসে জল ঢালা হয় শিবের মাথায়? শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনের সময় সবাই শুধু অমৃতটুকু পান করবেন, হলাহল পান করার জন্যে কেউ ছিল না, তাই শিব ভোলানাথ সেই হলাহল তিনিই একমাত্র পান করেছিলেন, কিন্তু সেই সমস্ত বিষ তিনি তার গলায় আটকে রেখেছিলেন। গলায় এই জমায়ত বিষের দরুন তার গলা হয়ে উঠেছিল নীল, এবং সেই জন্যই তাকে বলা হয় নীলকণ্ঠ। এই বিষের দরুন তার সারা শরীর এক দহন জ্বালায় দগ্ধ হয়। শিব ঠাকুরের এই জ্বালা নিবারণ করবার জন্যে সবার আগে পার্বতী এবং অন্যান্য দেবদেবীরা সবাই মিলে বাবা ভোলানাথের মাথায় জল ঢালেন, তার যাতে শরীর ঠান্ডা হয়। বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল আইকনটা টিপতে ভুলবেন না, তাহলে কোনো আমাদের ভিডিও পোস্ট হলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পাবেন। আর আপনাদের লাইক শেয়ারে আমরাও উৎসাহিত হই। আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার্স উইথ অনিতা জি ঘোষ। চলে এসেছি আমরা বহরমপুরে। এখানে সবাই কালকে শিবের মাথায় জল ঢালবে, কালকে শেষ সোমবার শ্রাবণ মাসে, এবং তারই ব্যস্ততা এবং আয়োজন হচ্ছে। এখানে বাঁক সাজানোর সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে। দেখুন কত রকমের ফুল, তাছাড়া নানাবিধ কত কিছু। এই আর সবাই এটা কিনে বাঁক সাজিয়ে জল ভরে যার যেটা বহন করার ক্ষমতা, কেউ ছোট কলসি, কেউ প্লাস্টিকের জারিকেন, কেউ বা বড় কলসি নিয়ে তারা রওনা দিচ্ছেন।
এই পথ দিয়ে কেউ পুণ্য স্নান করতে যাচ্ছেন, আবার কেউ বা স্নান করে ফিরে আসছেন। আমার যে কি ভালো লাগছিল, এত মানুষের সমাগম, এত আওয়াজ, এত কালারফুল, স্যাফরন কালার এভরিওয়্যার, ভীষণ ভীষণ ভালো লাগছিল। ক্ষুধার্ত পিপাসিত তীর্থযাত্রীদের ক্ষুধা নিবারণ করার জন্যে এক বিশাল যজ্ঞর আয়োজন হয়েছে এবং আজকে এই শেষবারের মতন খেয়ে এরা এই পবিত্র নদীতে স্নান করে তারা 3টের সময় রওনা দেবে পায়ে হেঁটে যে যার গন্তব্য মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালবেন। পুণ্যার্থীরা তাদের পুণ্য পাত্রে এই পুণ্য ভাগীরথীর জল ভরে নিয়ে তারা রওনা দিচ্ছে। দেখতে পাচ্ছেন তো কিরকম করে তাদের জ্যারিকেন ভর্তি করছে। কিছু দূরে আর একটা ঘাটে, সেখানেও মানুষজনের ভিড়, তারা নেমে পড়েছে স্নান করতে। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষ্যা মামৃতাৎ। ভোলানাথ সবাইকে ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন, এই কামনা করি। যাচ্ছ ভাই? সাগরপাড়া। সাগরপাড়া এখান থেকে কত দূর? অনেক 36 মাইল। 36 মাইল না কিলোমিটার? হ্যাঁ, আর হেঁটে যাবে পুরোটা? হ্যাঁ। Oh wow, that was a good touch. স্বাধীনতা দিবসকে মাথায় রেখে আমাদের ফ্ল্যাগ। ভোলে বাবা পার করেগা, সত্যি ভোলে বাবা পার করবে আমাদের।